দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি আপনাদের জানিয়েছিলাম যে আমাদের আগামী পুরো মাসটাই আমরা আপনাদের বিভিন্ন খাবারের সাথে বাবুদের যেগুলো প্রয়োজনীয় এবং কোন খাবারগুলো বাবুকে খাওয়াবেন সেগুলো নিয়ে পরিচয় করে দেবো। সুতরাং আমি মনে করছি এই মাসটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনার বাবুর জন্য। তো আজকে যে ভিডিওর টপিক সেটি হচ্ছে বাবুকে কোয়েল পাখির ডিম কেন দেব। সুতরাং আপনারা জানেন যে কোয়েল পাখির ডিম নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে। তো অনেকে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন, এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আগে। তো আমি আজকে বলবো যে এই ডিম, আমি সবসময় বলেছি ডিম একটি আদর্শ প্রোটিনের সোর্স। আমরা বিভিন্ন রকম ডিম খাই, মুরগির ডিম, হাঁসের ডিম, কোয়েলের ডিম, এবং কোয়েলের ডিম কিন্তু এখন অনেক জনপ্রিয় হয়েছে। যদিও কোয়েলের ডিম সাইজে ছোট, ছোট বাবু থেকে বয়স্ক সবাই কিন্তু কোয়েলের ডিম খাচ্ছে। তো কোয়েলের ডিমের যে পুষ্টিগুণ সেগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। যে কোনো ডিমের মতোই কোয়েলের ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে। তো এর ভিতরে যে খাদ্য গুণাগুণ সেগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম জৈবিক প্রক্রিয়ায় সাহায্য করে। তো আমি যদি প্রথমে প্রোটিনে আসি, আপনি জানেন যে কোয়েলের পাখিতে 100 গ্রাম কোয়েল পাখি যদি ডিম হয় তাদের 13 গ্রাম প্রোটিন আছে। সুতরাং এখানে কিন্তু প্রোটিনের সোর্স অত্যন্ত বেশি, যেটি আপনার বাবুর, যেটা আমরা বলি বৃদ্ধির জন্য, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এই প্রোটিন। এবং এর ভিতরে যে ফ্যাট রয়েছে সেটা কিন্তু এখানে স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড দুই ধরনের ফ্যাটই রয়েছে। সুতরাং এটি কিন্তু ক্যালোরি কম, অর্থাৎ কোয়েল পাখির ভিতরে কিন্তু যে ক্যালোরি মাত্র 13, একটি ডিমে প্রায় 13 থেকে 14 ক্যালোরি আছে। তো সুতরাং এটি কিন্তু আপনার বাবুর অযাচিত ওজন বাড়াতেও বাধা দেবে। সুতরাং এটি একটি ব্যাপার। আরো কিছু ইম্পর্টেন্ট ব্যাপারগুলো রয়েছে, যেমন এর ভিতরে অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টি রয়েছে। কোয়েল পাখির ডিমের ভিতরে আপনারা জানেন যে ভিটামিন এ আছে এবং ভিটামিন, বিভিন্ন রকম অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা আমাদের শরীরে ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে। এই শীতের এই সময় আমাদের বাবুরা বিভিন্ন রকম ঠান্ডা কাশিতে ভুগছে, কোয়েল পাখির ডিম কিন্তু এই ইনফেকশন হওয়ার প্রবণতা থেকে আপনার বাবুকে রক্ষা দেবে। এবং আমি যেটা বলেছি, চর্বি কমাতে কিন্তু সাহায্য করে, কারণ এখানে ক্যালোরি পরিমাণটা কম রয়েছে। যে সমস্ত বাবুদের অ্যাজমা বা শ্বাসজনিত সমস্যা রয়েছে তাতেও কিন্তু এখানে এই ওভোকুইনন বলে একটি প্রোটিন আছে, যেটি অ্যালার্জি প্রতিরোধে এটি সাহায্য করে। সুতরাং এটি একটি ইম্পর্টেন্ট ব্যাপার। মস্তিষ্কের বিকাশের জন্য যে কোনো ডিমের ভিতরে এর ভিতরে কোলিন রয়েছে। কোলিন আমাদের মস্তিষ্কের বিকাশ এবং আমাদের যে স্নায়ুর ডেভেলপমেন্টে কিন্তু খুবই চমৎকার কাজ করে। আরেকটি ব্যাপার আমি সবসময় যেটা বলি, ওমেগা 3 যে ফ্যাটি অ্যাসিড, আপনারা জানেন যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ব্রেইনের ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি, এবং কোয়েল পাখির ডিমে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। সুতরাং আপনার বাবুকে আপনার ব্রেন ডেভেলপমেন্টের জন্য কোয়েল পাখির ডিম আপনি খাওয়াতে পারেন। এর ভিতরে আয়রন রয়েছে, যেটা আপনি জানেন যে রক্ত শূন্যতা প্রিভেনশন করে। ফসফরাস রয়েছে, যেটা আমাদের বাবুর বোনস এবং দাঁতের ডেভেলপমেন্টে সাহায্য করে। এর ভিতরে বিভিন্ন অন্যান্য ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেমন পটাশিয়াম রয়েছে, যেটি বাবুদের হৃদযন্ত্র বা তার অনেকে যাদের প্রেশারের সমস্যা আছে সেইটার নিয়ন্ত্রণে কিন্তু চমৎকারভাবে সাহায্য করে। তো কোয়েল পাখি কিভাবে ডিম কিভাবে খাওয়াবো সেটি নিয়ে অনেকে প্রশ্ন রেখেছেন। আমি বলবো অযাচিত তেল দিয়ে বেশি না ভেজে আপনি যদি সেদ্ধ করে খাওয়ান, সেটি সবচেয়ে বেশি পুষ্টি গুণাগুণ ভালো থাকবে। হ্যাঁ, যদি আপনি ডিম ভেজে দিতে চান, আমি বলবো একটু আপনি বাটার ব্রাশ করে দিতে পারেন, বা অল্প একটু তেল দিয়ে আপনি যদি করতে পারেন। তবে আমি বলবো যে ডিম আপনি পূর্ণাঙ্গ সেদ্ধ করে খাওয়াবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করছে কতক্ষণ সেদ্ধ করে খাওয়াবো। আমি বলবো অর্ধ সেদ্ধ ডিম আপনি বাবুকে খাওয়াবেন না, তাহলে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া জনিত রোগ হতে পারে। আপনি পূর্ণাঙ্গ করে সেদ্ধ করে খাওয়াবেন, এই ভুলটা আপনারা করবেন না। অনেক মা আমি শুনেছি অর্ধেক করে হালকা বয়েল করে খাওয়ান, তাতে কিন্তু ব্যাকটেরিয়ার সোর্স বাড়বে এবং বাবুর পাতলা পায়খানা বা অ্যালার্জির সমস্যা হতে পারে। তো দর্শক, কোয়েল পাখির ডিম আপনার বাবুকে আপনি কিভাবে দিচ্ছেন সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।